এখন দাঁড়িয়ে রয়েছি সালেহা স্কুল অ্যান্ড কলেজে। সালেহা স্কুল অ্যান্ড কলেজে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। যৌনহরণী একটি অপরাধ। হিমেল শিক্ষকের কাছে স্কুল ছাত্রী রেহাই পায়নি। ধর্ষণের পর আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। শিক্ষকদের হওয়ার কথা শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়ের, কিন্তু পুরান ঢাকার সালেহা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক আশফাকুজ্জামান হিমেলের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, অশ্লীল প্রস্তাব, ধর্ষণ ও পরীক্ষায় ফেল করানোর হুমকি। অভিযোগ আছে ৩ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানলে হিমেল অস্বীকার করেন। এরই শিকার হয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় উত্তাল পুরো এলাকা। বলতেছে সবাইকে দেখায় যে আমাদের স্কুল থেকে টিসি দিবে, আমাদের বার্ষিক পরীক্ষায় ফেল করে দিবে। এটা আবার কেমন কথা? সব স্যার ম্যাম সবাইকে দেখায় বলছে যে আমাদের সবাইকে টিসি দিবে। অভিযোগ, শিক্ষক হিমেল মেয়েদের বন্ধুদের মাধ্যমে ফাঁদ পাততেন, সম্পর্ক ভাঙলে ভয় দেখাতেন, পরীক্ষায় ফেল করাবেন। আমার মেয়ে মারা গেছে জানুয়ারি 16 তারিখে। আমার মেয়ে বিষয়ে আমার কোনো কিছু বলেনি। আমারা যদি বলতো তাহলে আমার মেয়ে মারা যাইতে দিতাম না। আমি বহুত চেষ্টা করছি, আমি থাকি না। সরকার পুলিশ যদি থাইমা থাকে, আইন যদি থাইমা থাকে, আদালত যদি থাইমা থাকে, আমি কি করার আছে কও? সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে চলতি বছরের 16 জানুয়ারি। কামরাঙ্গীরচরের বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন এসএসসি পরীক্ষার্থী সালমা আক্তার। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে বেরিয়ে আসে শিক্ষক হিমেলের প্রতারণা আর মানসিক নির্যাতনের কাহিনী। পুলিশে দেয়নি, মেডিকেলটা আমার রিপোর্ট দিব না, দিব পুলিশকে, কিন্তু পুলিশ আমারা দেয় না। এরপরে আমরা পুলিশ বারবার আমি পুলিশে তারা দিতেছি আমার মেয়ের রিপোর্টটা আনেন, আমার মেয়ে কেন মারা গেছে আপনারা বিচার করেন, আমার মেয়ের রিপোর্টটা আনেন। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকায় থানা, পুলিশ ও মর্গ রিপোর্ট আটকে রাখা হয়েছিল প্রায় 8 মাস। পদক্ষেপ তো আমরা নিয়েছি, আর আমাদের কি করণীয়? আমরা যে শিক্ষককে ফোকাস করলাম, বরখাস্ত করলাম, আর তো আমাদের। কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন, শুধু বরখাস্ত নয়, শিক্ষক নামের মুখোশে লুকানো হিমেলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। আমরা ফাঁসি চাই, বরখাস্ত দিলে কি সব হয়? আমরা চাই এটার বিচার হোক একটা। আজ ক্লাস বর্জন করে সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেছে, এমনকি রাস্তাও অবরোধ করেছে। শিক্ষক শিক্ষিকারা মানববন্ধনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমরা চাইতেছি এটার একটা বিচার হবে, আর ওনাকে 24 ঘন্টার ভিতরে প্রশাসন করতে হবে। সহপাঠীদের দাবি শিক্ষক হিমেলের দ্রুত গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন থেকে যায়। এদিকে শিক্ষক হিমেল এখনও পলাতক। সালমার মৃত্যুর পর এলাকাবাসীর একটাই প্রত্যাশা, অপরাধের বিচার আর দৃষ্টান্তমূলক শাস্তি।